कृष्ण हरे 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 राम। जगतगुरु शिल प्रभुपाद की जय। पतित पावन गुरुदेव गुरु महाराज की जय। শুধু ভক্তবৃন্দ সকলের শ্রীচরণ কমলে আমি আমার ষষ্ঠাঙ্গ ধন্যবাদ প্রণতি জানাই এবং গুরু গৌরাঙ্গের কৃপা আশীর্বাদ ভিক্ষা করি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণবেষ্টায় ভূতদে শ্রীমতে জয় পতাকা স্বামী নমো আচার্য পাদায় নিতাই কৃপা পদায় গৌর কথা মন্ত্রণে অজ্ঞান জ্ঞানঞ্জন শলাকা চক্ষুঞ্জন তস্मै শ্রী গুরু নমঃ। वंदेहं श्रीगुरुश्रुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांशस्रूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यं श्रीराधाकृष्णपादान् सगण ललिता श्रीविशाखान्वितं नमो विष्णुपादाय कृष्णवेष्टाभूतले भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो पतितानां पावनं वैष्णवो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासति गौर भक्त। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आशा करी सकले आपनारा सबाई भालो आछेन सुस्थ आछेन। प्रतिदिनेर न्याय आमरा भगवानेर गल्प भगवानेर कथा एबं भगवानेर विशेष करे भक्तेर कथा गौर पार्षदेर कथा आमरा आलोचना करी। तो आजके आमरा श्री देवानंद पंडितेर जीवनी निये आलोचना करब। कारण आगामी 15ই ডিসেম্বর सोमवार 28 अग्रहायण पर नारायण मासे शिल देवानंद पंडितेर तिरुभाव तिथि आछे। तो आज के आमरा उनार जीवनी उनार सम्बन्धे एकटु जानार चेष्टा करब। आज के गुरु महाराजेर बाणी 17 नवम्बर। गौरांग হচ্ছেন সকলের প্রকৃত বন্ধু। আমার মনে আছে শ্রীল প্রভুপাদ বলেছিলেন প্রত্যেকে একজন বন্ধু খুঁজছে। পুরুষ পুরুষকে, নারী নারীকে, পুরুষ নারীকে, নারী পুরুষকে, প্রত্যেকে একজন বন্ধু চায়, একজন যার উপর নির্ভর করা যায়। কিন্তু প্রকৃত পক্ষে বন্ধু হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ। নবদ্বীপ মায়াপুর ধামে বসবাস করার একটি দিক হলো আমরা ধীরে ধীরে শ্রীচৈতন্য মহাপ্রভুর সাথে অত্যন্ত ঘনিষ্ঠ হই। তিনি আমাদের জীবন সকলের প্রিয়তম। এই ছিল আজকে গুরু মহারাজের বাণী। নভেম্বর 17 কার্তিক পরিক্রমা নভেম্বর 17 2015 পঞ্চবক্র শিবতলা মায়াপুর ভারত। জয় গুরুদেব কি জয়। জয় শিল প্রভুপাদ কি জয়। দেবানন্দ পণ্ডিত কে ছিলেন তা আমরা আজকে জানার চেষ্টা করব। শ্রী দেবানন্দ পণ্ডিত কি জয়। শ্রী নবদ্বীপের কুলিয়ায় শ্রী দেবানন্দ পণ্ডিত বাস করতেন। শ্রী মহাপ্রভু তার দ্বারা শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের মহিমা জগতে প্রকাশ করেছেন। উনার ভূমিকা কত বড় দেখুন। শ্রী নবদ্বীপের কুলিয়াতে শ্রী দেবানন্দ পণ্ডিত বাস করতেন এবং মহাপ্রভু ওনার দ্বারাই শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের মহিমা জগতে প্রকাশ করেছেন। ভাগবত শাস্ত্রের বক্তা হিসাবে দেবানন্দ পণ্ডিতের খুব খ্যাতি ছিল। কারণ এই কলিযুগে ভাগবত শাস্ত্র খুবই প্রাধান্য ভূমিকা নিয়েছে। অনেকে তার কাছে ভাগবত পড়তেন। একদিন শ্রীবাস পণ্ডিত দেবানন্দের কাছে ভাগবত শুনতে এলেন। দেবানন্দ ভাগবত পাঠ আরম্ভ করলেন। চারদিকে ছাত্রগণ পাঠ শুনছে, কেহ বা সঙ্গে সঙ্গে পুঁথি দেখছে। শ্রীবাস পরম রসিক ভক্ত। শ্রীমদ্ ভাগবতের মধুর শ্লোকাবলী শুনতেই প্রেমাদ্র হয়ে পড়লেন। মানে প্রেমের অশ্রুধারা ওনার চোখ থেকে নির্গত হতে লাগলো। প্রেমে ক্রন্দন করতে করতে ভূমিতে গড়াগড়ি দিতে লাগলেন। এইসব দেখে দেবানন্দের ছাত্রগণ মনে করলো লোকটি পাগল, আমাদের পাঠ শুনতে দিচ্ছে না, চলো একে ধরে বাইরে রেখে দিই। জ্ঞানহীন ছাত্রগণ শ্রীবাস পণ্ডিতকে বাইরে রেখে এলো। এসব দেবানন্দ পণ্ডিত দেখলেন, কিন্তু ছাত্রদের বাধা দিলেন না। গুরু যেমন অজ্ঞমতি, ছাত্রগণ তেমনি পাপমতি। শ্রীবাস পণ্ডিত কাকেও কিছু না বলে দুঃখ পেয়ে গৃহে এলেন।
এসব ঘটনা শ্রী গৌর সুন্দরের আবির্ভাবের পূর্বে হয়েছিল। মানে মহাপ্রভু যখন এই ধরাধামে আসেননি তখন এর আগে ঘটনা হয়েছিল। অতঃপর মহাপ্রভু আবির্ভাব, তিনি শৈশব লীলায় বিদ্যাধ্যয়ন, যৌবনে অধ্যাপক রূপে বিদ্যাবিলাস এবং অনন্তর আত্মপ্রকাশ করলেন। এই সময় একদিন শ্রীবাস মন্দিরে মহাভাব প্রকাশ করে ভক্তগণের অতীত কাহিনী বলতে বলতে শ্রীবাস পণ্ডিতকে বললেন, শ্রীবাস, তোমার কি মনে আছে তুমি একদিন দেবানন্দের গৃহে ভাগবত শুনতে গিয়েছিলে? মধুর ভাগবত শ্লোকাবলী শুনে প্রেমে মূর্ছিত হয়ে পড়েছিলে। দেবানন্দের অজ্ঞ ছাত্রগণ তোমাকে গৃহের বাইরে রেখেছিল, তুমি দুঃখ পেয়ে গৃহে এসেছিলে। এসব কথা শুনে শ্রীবাস মহাপ্রভুর শ্রীচরণে লুটিয়ে পড়লেন। শ্রীবাস পণ্ডিতকে মনে করিয়ে দিলেন মহাপ্রভু, অথচ মহাপ্রভুর আবির্ভাব এর আগের ঘটনা মহাপ্রভু মনে করিয়ে দিচ্ছেন, কারণ মহাপ্রভু অন্তর্যামী। একদিন মহাপ্রভু নগর ভ্রমণ করতে করতে সার্বভৌমের পিতা মহেশ্বর বিশারদ পণ্ডিতের জাঙ্ঘালে এলেন। সেখানে দেবানন্দ পণ্ডিত বাস করতেন। তখন দেবানন্দ গৃহে ভাগবত পাঠ করছিলেন। মহাপ্রভু দূর হতে শুনতে পেলেন। তার পাঠ শ্রবণে প্রভুর ক্রোধ হল। কোপে বলে, প্রভু বেটা কি অর্থ বাখানে, ভাগবত অর্থ কোন জন্মেও না জানে। গ্রন্থরূপে ভাগবত কৃষ্ণ অবতার, সবে পুরুষার্থ ভক্তি ভাগবতে হয়। প্রেম রূপ ভাগবত চারি বেদে কয়, চারি বেদ দধি ভাগবত নবনীত। মথিলেন সুকে খাইলেন পরীক্ষিত। সুখদেব কি করলো? মন্থন করেছে আর খাইছে কে? পরীক্ষিত। মোর প্রিয় সুখ জানেন ভাগবত, ভাগবতে কয়ে মোর তত্ত্ব অভিমত। মুই মোর দাস আর গ্রন্থ ভাগবতে, যার ভেদ আছে তার নাশ ভালো মতে। চৈতন্য ভাগবত মধ্য 21:13-18। মহাপ্রভু বললেন, ভক্তি ছাড়া ভাগবতের যারা অন্য অর্থ করে সে অধার্মিক, ভাগবতের কিছুই জানে না। মহাপ্রভু ক্রোধ ভরে এই সমস্ত বলতে বলতে তার গৃহাভিমুখে ধাবিত হলেন। ভক্তগণ মহাপ্রভুকে ধরলেন ও অনুনয় করতে লাগলেন। প্রভু পুনরায় বলতে লাগলেন, মহাচিন্ত ভাগবত সর্বশাস্ত্রে গায়, ইহা না বুঝিয়ে বিদ্যা তপ প্রতিষ্ঠায়। ভাগবত বুঝি হেন যার আছে জ্ঞান, সে না জানে কবু ভাগবতের প্রমাণ। ভাগবতে অচিন্ত ঈশ্বর বুদ্ধি যার, সে জানো এ ভাগবত অর্থ ভক্তি সার। চৈতন্য ভাগবত মধ্য 21:23-25। যিনি ভাগবতকে সাক্ষাৎ ঈশ্বর বুদ্ধি করেন তিনি ভাগবত জানতে পারেন। আমরা ভাগবতকে কোনোদিনও ভগবান থেকে আলাদা ভাবতে পারি না। আমাদের পরম প্রিয় পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজও বলেন যে ভাগবত গৃহে নিয়ে যাবেন প্রত্যেকে, এবং ভাগবতকে যদি আলিঙ্গন করেন আপনি, আমরা যদি ভাগবতকে আলিঙ্গন করি তাহলে ভাগবতকে আলিঙ্গন হলে ভগবানকে আলিঙ্গনের সমান। কেউ যদি ভগবানের আলিঙ্গন পেতে চান তাহলে অবশ্যই ভাগবতকে আলিঙ্গন করবেন। তাহলে বলছে ভগবান যিনি ভাগবতকে সাক্ষাৎ ঈশ্বর বুদ্ধি করেন তিনি ভাগবত জানতে পারেন, সেই ভাগবত একমাত্র জানতে পারবে। ভাগবতের অর্থ একমাত্র ভক্তি প্রেম দ্বারা বোঝা যায়। ভাগবতের অর্থ বুঝতে হলে ভক্ত ভাগবতের সেবা করতে হয়। যদি ভাগবতকে আমরা বুঝতে চাই তাহলে ভাগবতকে প্রথমে ঈশ্বর জ্ঞান করতে হবে। 2 নম্বর হচ্ছে ভক্ত ভাগবতের সেবা করতে হয়। ভাগবত 2 রকমের হয়, একটা হচ্ছে গ্রন্থ ভাগবত আর একটা হচ্ছে ব্যক্তি ভাগবত। গ্রন্থ ভাগবত তো সাক্ষাৎ ঈশ্বর, এবং ব্যক্তি ভাগবত যিনি ভাগবত পরম্পরা ধারায় আমাদেরকে জ্ঞান প্রদান করেন, ওই ব্যক্তি ভাগবতকে শ্রদ্ধা এবং সেবা করতে হয়। মহাপ্রভু এরূপ অনেক তত্ত্ব কথা বলে নগর ভ্রমণ করে গৃহে ফিরে এলেন। দেবানন্দ দূর থেকে এসব কথা শুনতে পেলেন, কিন্তু কিছু মনে করলেন না। কিছুদিন বাদে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে পুরী ধামে চলে গেলেন। তখন দেবানন্দের মনে নির্বেদ হতে লাগলো, এমন পুরুষের কাছে আমি একদিন গেলাম না,
এমন মহাপ্রেমিক পুরুষকে চিনতে পারলাম না। কে বলছে? দেবানন্দ পণ্ডিত বলছে। একদিন কুলিয়াতে শ্রী বক্রেশ্বর পণ্ডিত এক ভক্তের গৃহে এলেন। তিনি রাত্রিকালে তথায় কীর্তন ও নৃত্য করবেন এই সংবাদ চারিদিকে ঘোষণা করা হলো। সন্ধ্যা হইতে ভক্তগণ আসতে লাগলেন। সেই কথা শুনে দেবানন্দ স্থির থাকতে পারলেন না। তিনিও কীর্তনের স্থানে উপস্থিত হলেন। শ্রী বক্রেশ্বরের তেজময় মূর্তি দেখে এবং মধুর কীর্তন শুনে দেবানন্দ স্তম্ভিত হলেন। তিনি এক পার্শ্বে দাঁড়িয়ে দেখতে লাগলেন। যত রাত্রি হতে লাগলো তত লোকের। দেবানন্দ গেছিল কার গৃহে? শ্রী বক্রেশ্বর পণ্ডিত এক ভক্তের গৃহে এলেন। তিনি এক পাশে দাঁড়িয়ে দেখতে লাগলেন। যত রাত্রি হতে লাগলো তত লোকের ভিড় বাড়তে লাগলো। দেবানন্দ পণ্ডিত তখন একখানি বেত্র হাতে নিয়ে ভিড় সামলাতে লাগলেন। বক্রেশ্বর পণ্ডিত নাচেন যতক্ষণ, বেত্র হস্তে আপনে বুলেন ততক্ষণ। এত ভিড় হয়ে গেছে যে দেবানন্দ তখন একখানা বেত্র হাতে নিয়ে ভিড় সামলাতে লাগলেন। বক্রেশ্বর পণ্ডিত যতক্ষণ নাচছিল, এটা বলছে, বক্রেশ্বর পণ্ডিত নাচেন যতক্ষণ, বেত্র হস্তে আপনে ভুলেন ততক্ষণ। চৈতন্য ভাগবত 3:478। নৃত্য করতে করতে বক্রেশ্বর পণ্ডিত যখন প্রেমে মূর্ছিত হয়ে পড়েন তখন দেবানন্দ সাবধানে তাকে কোলে তুলে নেন। বক্রেশ্বর পণ্ডিত সারা রাত নাচছে 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 নাচতে নাচতে যখন মূর্ছিত হয়ে যাচ্ছে ভাবে, তখন দেবানন্দ পণ্ডিত সামলাচ্ছেন। অঙ্গের ধুলা স্বীয় উর্নি দ্বারা ঝেড়ে নেন ও সে ধুলি অঙ্গে লেপন করেন। যে অঙ্গে ধুলা লাগিয়েছে সেগুলো উর্নি দ্বারা ঝেড়ে নেন এবং সেই ধুলি অঙ্গে লেপন করেন। এইভাবে সেদিন দেবানন্দের ভক্ত সেবা হল। হুলিয়ায় আইলেন বৈকুণ্ঠ ঈশ্বর। চৈতন্য ভাগবত 3:345। নীলাচল হতে কুলিয়ানগরে মহাপ্রভুর শুভাগমনে ভক্তগণের আনন্দের সীমা রইল না। মহাপ্রভু নীলাচল ছিল, নীলাচল থেকে কুলিয়ানগরে এসেছে। মহাপ্রভুর শ্রীচরণ দর্শনের জন্য সকলে আসতে লাগলেন। পূর্বে যারা প্রভুর চরণে অপরাধ করেছিলেন তারাও প্রভুর কাছে এসে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। মহাপ্রভু সকলকে ক্ষমা করে সদুপদেশ দিতে লাগলেন। মহাপ্রভু ছিল দয়ার সাগর, সবাইকে ক্ষমা করেছে। এমন সময় দেবানন্দ পণ্ডিত মহাপ্রভুর শ্রীচরণ দর্শনে এলেন। দণ্ডবৎ দেবানন্দ পণ্ডিত করিয়া রহিলেন এক ভিতে সংকুচিত হইয়া। দেবানন্দ পণ্ডিত একবার ভেবেছিল যে উনার এরম মহাপুরুষের দর্শন আমি পাইলাম না, কিন্তু এখন দেবানন্দ পণ্ডিত মহাপ্রভুর দর্শনে এলেন, এটা বলছে। কিন্তু ভিতে হয়ে একটা সংকুচিত হয়ে রইলেন। চৈতন্য ভাগবত 3:490। মহাপ্রভুকে দণ্ডবোধ করে দেবানন্দ পণ্ডিত সংকুচিত হয়ে এক পাশে দাঁড়ায় রইলেন। প্রভু তখন তাকে বলতে লাগলেন, তুমি যে আমার প্রিয় বক্রেশ্বরের সেবা করেছ তাতেই আমি সন্তুষ্ট হয়েছি। মহাপ্রভুর প্রিয় ছিল কে? বক্রেশ্বর। আর বক্রেশ্বরের সেবা কে করেছিল? সেই দেবানন্দ পণ্ডিত। যে ভগবানের সেবা করে ভগবান তাকে ভক্ত হবে না, যে ভগবানের ভক্তের সেবা করে সেই হচ্ছে উত্তম সেবক, উত্তম বৈষ্ণব। তাহলে প্রভু তাকে বলতে লাগলেন, তুমি যে আমার প্রিয় বক্রেশ্বরের সেবা করেছো তাতেই আমি সন্তুষ্ট হয়েছি। সেই সেবার করে তুমি আমার কাছে আসতে পেরেছ। বক্রেশ্বর কৃষ্ণের পূর্ণ শক্তি, যে তাকে সেবা করে সে কৃষ্ণ কৃপা লাভ করে। হরি বল। বক্রেশ্বর পণ্ডিত কি জয়, দেবানন্দ পণ্ডিত কি জয়, মহাপ্রভু কি জয়। মহাপ্রভুর এই কথা শুনে ভক্তি গদগদ চিত্তে দেবানন্দ বলতে লাগলেন, তুমি ঈশ্বর জীব উদ্ধারের জন্য নবদ্বীপ অবতীর্ণ হয়েছ। আমি পাপী দৈব দোষে তোমার শ্রীচরণ সেবা করি নাই। তোমার হইতুকি কৃপা থেকে এতদিন বঞ্চিত ছিলাম। হে সর্বভূতাত্মা অন্তর্যামী প্রভু, তুমি পরম দয়ালু। তুমি দয়া করে আমায় দর্শন দিয়েছ, তাই দর্শন পেয়েছি। হে করুণাময়, আমাকে কিছু সদুপদেশ প্রদান করো ও ভাগবতের কি ব্যাখ্যা করব, কৃপা করে আমাকে বলে দাও। দেবানন্দ পণ্ডিতের বাক্য শুনে মহাপ্রভু বলতে লাগলেন। এবার মহাপ্রভু দেবানন্দ পণ্ডিত উপদেশ দিচ্ছেন, শোনা বিপ্রা ভাগবতে এই বাখা নিবা, ভক্তি বিনা আর কিছু মুখে না নিবা। আদি মধ্য অন্তে ভাগবত এই কয়, বিষ্ণু ভক্তি নিত্য সিদ্ধ অক্ষয় অবয়। যেন রূপ মৎস্য কুর্ম আদি অবতার,
আবির্ভাব তিরুভাব যেন তা সবার, এই মত ভাগবত কারো কৃত নয়। আবির্ভাব তিরুভাব আপনেই হয়, ভক্তিযোগে ভাগবত বেশের জিহ্বায়। স্ফূর্তি যে হইল মাত্র কৃষ্ণের কৃপায়, ঈশ্বরের তত্ত্ব যেন বুঝনে না যায়। এই মত ভাগবত সর্বশাস্ত্রে গায়, ভাগবত বুঝি হেন যার আছে জ্ঞান, সেই না জানো এ ভাগবতের প্রমাণ। অজ্ঞ হই ভাগবতে যে লয় শরণ, ভাগবত অর্থ তার হয় দর্শন। অজ্ঞ হই ভাগবতে যে লয় শরণ, যে শরণ লয় ভাগবত অর্থ তার হয় দর্শন। যে শরণ লয় তারই ভাগবতের দর্শন হয়। প্রেমময় ভাগবত শ্রীকৃষ্ণের অঙ্গ, তাহাতে কহেন যত গোপ্য কৃষ্ণ রঙ্গ। হে বিপ্র, পূর্বে তুমি যে শ্রীবাস পণ্ডিতের চরণে অপরাধ করেছিলে, তার চরণ ধরে ক্ষমা প্রার্থনা করো। দেখেন এখানে বৈষ্ণব অপরাধের কথা, ভক্তের অপরাধের কথা বলছে। ওই যে শ্রীবাস পণ্ডিতকে ওনার যে ছাত্রগণ বাইরে তুলে দিয়েছিল, ওই যে অপরাধ হয়েছিল, এই জন্য মহাপ্রভু ওনাকে স্মরণ করে দিলেন। হে বিপ্র, তুমি যে শ্রীবাস পণ্ডিতের চরণে অপরাধ করেছিলে, তার চরণ ধরে ক্ষমা প্রার্থনা করো। গ্রন্থ ভাগবত ও ভক্ত ভাগবত দুই সমান। গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবত বা ব্যক্তি ভাগবত দুই সমান, এটা মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন। ভক্ত ভাগবতের কৃপা হলে গ্রন্থ ভাগবত স্ফূর্তি হবে। দেবানন্দ তৎক্ষণাৎ শ্রীবাস পণ্ডিতের চরণে লুটিয়ে পড়ে ক্ষমা চাইলেন। মহাপ্রভুর কথা শুনে তৎক্ষণাৎ দেবানন্দ পণ্ডিত শ্রীবাস পণ্ডিতের চরণে গিয়ে লুটিয়ে পড়লেন এবং ক্ষমা চাইলেন। শ্রীবাস দেবানন্দকে আলিঙ্গন করলেন। ভক্ত বড় দয়াময়, আমরা যদি কাউকে ক্ষমা করতে না জানি সেটা হবে না। ক্ষমাই মহাদ্গুণ, ক্ষমা করতে হবে। কেউ যদি ক্ষমা করে সে পরম বৈষ্ণব। নিত্যানন্দ বাবু মাথায়, জগায় মাথায় কলসি দিয়ে মাথা ভেঙেছিল, কিন্তু নিত্যানন্দ বাবু কৃপা করেছিল। এরকম অনেক ভক্ত আছে, ঈশ্বর জ্ঞানে হোক ভক্তি জ্ঞানে হোক, সব ভক্তদের মধ্যে যে করুণা ভাব, সে করুণা ভাব হচ্ছে ভক্তের লক্ষণ। দেবানন্দ তৎক্ষণাৎ শ্রীবাস পণ্ডিতের চরণে লুটিয়ে পড়ে ক্ষমা চাইলেন। শ্রীবাস দেবানন্দকে আলিঙ্গন করলেন। দেবানন্দের অপরাধ দূর হল। দেবানন্দের যে অপরাধ ছিল তা দূর হয়ে গেল। চতুর্দিকে ভাগবতগণ হরি হরি ধ্বনি দিতে লাগলো, হরি বল হরি বল। সেদিন থেকে শ্রী দেবানন্দ শ্রীমন মহাপ্রভুর ভক্তগণের মধ্যে একজন শ্রেষ্ঠ ভক্ত হলেন। দেখুন, একজন অপরাধ করা ভক্তও ভগবানের কৃপা বলে, ভক্তের কৃপা বলে, বৈষ্ণবের কৃপা বলে একজন শ্রেষ্ঠ ভক্ত হয়েছেন। তাই ভগবানের কাছে আমিও প্রার্থনা করি, জানতে অজান্তে কোনো বৈষ্ণবের চরণে কোনো কারণে যেন, কোনোভাবেই যেন আমি অপরাধ না করি। আপনাদের কাছে আমি কিভাবে আশীর্বাদ ভিক্ষা করি, আমি যেন কোনো বৈষ্ণব অপরাধ থেকে দূরে থাকি। বৈষ্ণব অপরাধ যেন আমি কোনো সময় না করি, এই কৃপা করবেন। পৌষ কৃষ্ণা একাদশী তিথি শ্রী দেবানন্দ পণ্ডিতের তিরুভাব দিবস, মানে আগামী যে 15 ডিসেম্বর, ওই দিনে ওনার শ্রী দেবানন্দ পণ্ডিতের তিরুভাব তিথি। তো দেবানন্দ পণ্ডিত একজন মহান ভাগবত ছিলেন এবং ভগবানের শ্রেষ্ঠ ভক্ত ছিলেন। ওনার কাছে আমার মতো ক্ষুদ্র সামান্য অধম দাস, ভগবানের দাসের অনুদাস, আমিও প্রার্থনা করি ওনার চরণে আমাকে শুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রদান করবেন। দেবানন্দ পণ্ডিতের জয় হোক। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। পতিত পাবন গুরুদেব গুরু মহারাজ কি জয়। এবং এই ছিল দেবানন্দ পণ্ডিতের তিরুভাব তিথি এবং ওনার জীবনী। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারাও ভগবানের গ্রন্থ, ভগবানের ভক্তের গ্রন্থগুলো পড়ুন এবং এই কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি রাম কি জয়, হরি রাম প্রভু কি জয়। কলিযুগের যুগ ধর্ম কি জয়। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। পতিত পাবন গুরুদেব গুরু মহারাজ की जय। अनंत कोटि वैष्णवगण की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि ओम तत्सत।